আল্লাহ তাআলা বলেন পয়গম্বর ইবাদত আপনি কয়দিন করবেন? একদিন, 2 দিন, 7 দিন নয়, মরণ আসার আগ পর্যন্ত আপনাকে ইবাদত করা লাগবে। 1 বছর 2 বছর নয়, যতদিন পর্যন্ত আপনার নিকট মরণ না আসবে ততদিন পর্যন্ত কিন্তু আপনার ইবাদত করাই লাগবে। কিছুদিন ইবাদত করার পর ছেড়ে দেওয়া যাবে না। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য এমন হইতো রাতের আধার একাকী নির্জনে মসজিদের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তে পড়তে পা পর্যন্ত ফুলে যাইতো। আল্লাহ তাআলা নিজেই পয়গম্বরের দিকে তাকায়া এত কষ্ট হয় আল্লাহর নবী, আল্লাহ পাক সূরাতুল মুজাম্মিল নাযিল করে দেন, ডাক দিয়া বলেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ও পয়গম্বর কম্বল ওয়ালা, কুমিল লাইলা ইল্লা কলিলা, আপনি রাত্রি জাগরণ করেন তবে সারা রাত্র না, কিছু রাত্র জাগরণ করেন তাহলে পরিপূর্ণ রাত্র জাগরণ করার সব আমি আল্লাহ দিয়ে দিব। কিন্তু আমরা কিছুদিন পরেই ছেড়ে দেই, ঠিক না ভাই? ঠিক। তো ভাইরা আমার, আল্লাহ তাআলা মাফ করার জন্য লেগে আছেন। আমরা যদি চাইতে পারি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে মাফ করার জন্যই তো সব সময় রেডি। একবার খেয়াল করে দেখেন তো, আপনার আমার এমন কিছু কিছু গোপন গুনাহ আছে যেই গুনাহগুলো পরিবারের লোকেরা জানে না, যেই গুনাহগুলো সমাজের লোকেরা জানে না। গোপন গুনাহগুলোর কথা যদি পরিবারের লোকেরা জানে, সমাজের মধ্যে আপনার পরিবারের সদস্যরা মুখ দেখাতে পারবে না। অথবা সমাজের লোকেরা যদি জানে, আপনাকে সম্মান দিবে দূরের কথা, থুথু মুখের উপর নিক্ষেপ করে বলবে এটা তো এমন গুনাহগার, এটার দিকে কেউ ফিরে তাকায় না, এটা নির্লজ্জ বেহায়া। কিন্তু আল্লাহ তাআলা দয়া কইরা মায়া কইরা সাত্তার নামের পর্দা দিয়া আপনার আমার গোপন গুনাহগুলো গোপন রাইখা মানুষের কাছে গুনাহগার হওয়ার পরেও সম্মান নিয়ে বাঁচার মতো অধিকার দিয়েছে, ঠিক কি না? এজন্য ভাইরা আমার, গুনাহর কথা আল্লাহ গোপন রাখে। আল্লাহ তাআলা চাইছেন আমার গোলাম যদি আমার গুনাহগুলো গোপন রাখে, আমার গোলাম আমি গোপন রাখলাম, এমন হইতে পারে এক সময় আমার বান্দা গুনার কথা মনে কইরা লজ্জিত হইয়া আমার কাছে মাফ চাইবে, আমি আল্লাহ তারে মাফ করিয়া দিব। আমি আল্লাহ যখন মাফ করে দিব, যদি আমি সমাজের বুকে তাকে অপরাধী হিসেবে চিহ্নিত করে দেই, গোপন গুনাহগুলো যদি মানুষের কাছে আমি প্রকাশ করে দেই, তাহলে মাফ করার পরেও তো সমাজের কাছে সে আর তার ইজ্জত ফিরে পাবে না। আল্লাহর এক বান্দা আরাফার ময়দানে, আরাফার ময়দান চিনেন তো নাকি? হ্যাঁ, যারা হাজী সাহেব শুনছেন, যারা হাজী সাহেব বা উমরা করতে গেছে তারা তো চিনে ভালো কইরা। আরাফার ময়দান পরিচিতির মাঠ। আপনার আমার বাবা আদি পিতা বাবা আদম এবং মা হাওয়া আলাইহিস সালাম যখন সামান্য ভুল করলেন, ভুল করার সাথে সাথে শরীর থেকে সকল জান্নাতি পোশাকগুলো পড়ে গেছে। কারণ জান্নাত হলো পবিত্র জায়গা, ওখানের পোশাক হলো পবিত্র। জান্নাতে কোনো টয়লেট নাই, ওয়াশরুম নাই, জান্নাতে কোনো নাপাকি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহ করার কারণে সাথে সাথে দুইজনের শরীর থেকে জান্নাতের পোশাকগুলো কেড়ে নিলেন। বাবা আদম সাথে সাথে নিজের লজ্জাস্থান ঢাকার জন্য জান্নাতের একটা গাছ থেকে 3টা পাতা ছিঁড়িয়া নিজের লজ্জাস্থান ঢাকলেন। মা হাওয়া আলাইহিস সালাম জান্নাতের গাছের 5টা পাতা ছিঁড়িয়া নিজের বুক আর লজ্জাস্থান ঢাকলেন। এভাবে লজ্জাস্থান ঢাকার পর আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে জান্নাত থেকে দুনিয়ার জমিনে দুইজনকে নিক্ষেপ করে দিলেন। বাবা আদমকে শ্রীলঙ্কার শরণ দিবে, মা হাওয়াকে জেদ্দায় পাঠিয়ে দিলেন। দুইজন দুই দেশের মধ্যে অবস্থান করেন। এজন্য পুরুষের কাফনের কাপড় 3টা, কয়টা? আর মহিলাদের
হায়াতুল হাইওয়ান কিতাবের মধ্যে লেখে বাবা আদম মা হাওয়া জান্নাতের এই গাছের পাতা ছিঁড়া যখন তাদের পোশাক বানাইলেন, আল্লাহ পাক পয়গম্বরের মাধ্যমে তাদের কাফনের কাপড়গুলো ওই সংখ্যা অনুপাতে ঠিক রাখছেন। জোরে কোন সুবহানাল্লাহ। বাবা আদম শ্রীলঙ্কার শরণদ্বীপে সেই জায়গায় জঙ্গলের ভিতরে যখন পড়লেন, ওখানে যত বনের প্রাণী আছে জন্মে এমন মানব প্রাণী দেখে নাই। এজন্য বনের সকল প্রাণী চাতকের মতো তাকা আছে। এটা আবার নতুন কোন প্রাণী আসলো, কোন আজব জগতের প্রাণী? কারণ মানব জাতি এর আগে দুনিয়ায় একজনও যায় নাই, গেছে? মানব জাতি এই জগতের ভিতরে একজনও আসে নাই। এই বনের প্রাণীগুলো আজীব নজরে বাবা আদমের দিকে তাকায় আছে। বিভিন্ন শ্রেণীর প্রাণীগুলো তাকায় আছে। প্রাণীদের মধ্যে সবথেকে বিচক্ষণ আর চালাক প্রাণীর নাম হলো হরিণ। এরা খুব দ্রুত প্রকৃতির, তিন ভাগে বিভক্ত হইয়া হরিণ প্রাণীগুলো তিনটা গ্রুপে বিভক্ত হয়ে গেছে। একদল দূরে দাঁড়ায় আছে, আরেক দল সাহস করে আরেকটু আগায় আসছে, আরেক দল হরিণী বলে না না, এমন আজব প্রাণী যেহেতু জন্মে দেখি নাই, কাছে যাই, গিয়ে তার পরিচয় জিজ্ঞেস করি, কোত্থেকে আসছে, পরিচয় কি? নিকটে আয়েশা পয়গম্বর আদমকে প্রশ্ন করেন, আপনি কে, আপনার পরিচয় কি? বাবা আদম পরিচয় দিলেন। পরিচয় দেওয়ার পর বাবা আদমের শরীর থেকে জান্নাতের গাছের পাতার সুঘ্রাণে পুরা জঙ্গল সুঘ্রাণে বিমোহিত হয়ে গেছে। এমন গ্রানে একেবারে ছড়িয়ে গেছে। হরিণগুলো বলে, ও আদম, অনুমতি যদি দেন তাহলে আপনার কাছে আয়েশা একটু গ্রান নিতে চাই। সুবহানাল্লাহ। এবার বাবা আদম বলেন, ঠিক আছে আসো। হরিণীর একটা দল বাবা আদমের কিনারায় যখন আসছে, আয়েশা কাছে থেকে যখন গ্রান নেয়, আরো মাতোয়ারা হয়ে গেছে, পাগলের মতো হয়ে গেছে। কারণ জান্নাতের সেই গাছের পাতার সুঘ্রাণ হলো 70 প্রকারের। জোরে কোন সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাম এক হাদিসের মধ্যে ফরমান, জান্নাতের যত সুঘ্রাণ হবে সব হবে 70 প্রকারের। কত? 70 প্রকারের সুঘ্রাণ ছড়িয়ে যাবে জান্নাতের কোনায় কোনায়। এই জান্নাতের 70 প্রকারের সুঘ্রাণের কারণে জান্নাতি মানুষগুলো মাতোয়ারা হয়ে যাবে। আবার এমন টাইমে মিউজিক বেজে উঠবে, এমন এমন একটা আনন্দঘন সময় আল্লাহ পাক যখন নাকি গোলামদের সাথে জান্নাতি মানুষদের সাথে দিদার দিবেন, দেখা দিবেন, ঠিক আগ মুহূর্তে আল্লাহ তাআলা এমন একটা আজীব পরিবেশ তৈরি করবেন। তো ভাইরা আমার, এবার হরিণা ডাক দিয়া কয়, ও আদম, কিছু যদি মনে না করেন, বেয়াদবি যদি না নেন, তাহলে আপনার কাছে একটা আবদার জানাই। কি আবদার? বলে, এই জান্নাতের এই গাছের পাতা যদি একটু ছিঁড়ে আমাদেরকে দিতেন, তাহলে খায়া দেখতাম এটার স্বাদ কেমন। সুবহানাল্লাহ, জোরে কোন। এবার বাবা আদম বলে, শুনো, আমার কিন্তু আলাদা কোনো পোশাক নাই। আরেকটা জিনিস খেয়াল করবেন, মানব জাতির কিন্তু পোশাক আছে, অন্য প্রাণীদের পোশাক নাই। এজন্য আল্লাহ তাআলা প্রাণীদের গায়ে এমন ঘন পশম লোম গজায় দিয়েছেন, তাদের গায়ে যেন স্বাভাবিক কোনো ময়লা না লাগে। তাদের গায়ের চামড়া আর উপরে যে লোম আছে, এই লোমগুলোই হলো তাদের পোশাক। ঠিক না বেঠিক? ছাগল বলেন, গরু বলেন, কুকুর বলেন, দেখেন এদের গায়ে কি পরিমাণ ঘন পশম, স্বাভাবিক এবং খুব পিছলা। কথা কন না কেন? খুব পিছলা। স্বাভাবিক কোন ময়লা তাদের গায়ে কি করে না, দাগ লাগে না, ভরে না। আর সামান্য পানি পাইলে এমনিতে সব ময়লা কি হয়ে যায়, দূর হয়ে যায়। আমাদের গায়ের পোশাক খোলা যায়, আমাদের গায়ের পোশাক ভিন্ন, এবং যদি এর মধ্যে দাগ পড়ে তাহলে সেটাও ভিন্ন ভাবে তুলতে হয়। তাদেরকে আল্লাহ আলাদা পোশাক দেয় নাই, কিন্তু পোশাকের আবরণটা তাদের গায়ে এমন ভাবে লাগিয়ে দিয়েছে, এটা মরণের আগেও আর খোলার দরকার পড়ে না। সুবহানাল্লাহ।
কিন্তু আদম জাতিকে আল্লাহ পাক শ্রেষ্ঠ বানাইছেন বিধায় তাদেরকে রুচি মতো পোশাক পরারও তৌফিক দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। তো ভাইরা আমার, বাবা আদম বলেন, শোনো, আমার কাছে আলাদা কোনো পোশাক নাই, এজন্য এই 3টা পাতায় কিন্তু আমার পোশাক দিলাম অনুমতি, তবে একটু করে নাও। তোমরা সবাই যদি একটু একটু ছেড়ে নাও তাহলে তো আমার গায়ের পোশাকই থাকবে না। বলে আপনি ছিঁড়ে দেন। বাবা আদম একটু একটু করিয়া এই গাছের পাতা ছিঁড়ে ছিঁড়ে হরিণীদেরকে দিলেন। হরিণীরা খাওয়ার পর একেবারে আনন্দে মাতোয়ারা। তাফসীরের মধ্যে লিখছে, হায়াতুল হাইওয়ান কিতাবের মধ্যে লেখে 3 গ্রুপ হরিণীর মধ্যে যেই গ্রুপের হরিণীগুলো বাবা আদমের কিনারায় আয়েশা জান্নাতি গাছের পাতা ভক্ষণ করলো, কেবলমাত্র ওই হরিণীর গোত্রের ভিতরে যে সমস্ত হরিণী হয় ওই সমস্ত হরিণীদের ভিতরেই কিন্তু মৃগ নাভি হয়। সুবহানাল্লাহ। এক একটা মৃগ নাভির দাম কোটি কোটি টাকা। সুবহানাল্লাহ, কোন সুবহানাল্লাহ। এক একটা মৃগ নাভির দাম কোটি কোটি টাকা, আর সব হরিণীর মধ্যে সেটা পাওয়া যায় না। হায়াতুল হাইওয়ান কিতাবের মধ্যে আসছে যেই হরিণগুলো বাবা আদমের সেই গা থেকে জান্নাতের গাছের পাতার এই সামান্যতম একটু পাতা ছিঁড়ে ভক্ষণ করলো, সেই হরিণীর পেটের ভিতরেই কিন্তু মৃগনাভি আল্লাহ তাআলা দান করে, যার দাম কোটি কোটি টাকা, যার সুগ্রানে দুনিয়ার কোন সুগ্রানের তুলনা হয় না। সুবহানাল্লাহ। বাবা আদম কাঁদতেছেন, মা হাওয়া কাঁদতেছে, আরাফার ময়দান থেকে ঘুরতেছেন আর ঘুরতেছেন। 100 বছর চলিয়া গেল, 200 বছর চলিয়া গেল, 300 বছর চলিয়া গেল। ভুল করছে কয়টা? জোরে খান, সবাই খান। 100 বছর চলিয়া গেল, কাঁদতে কাঁদতে চোখের পানি শেষ হয়ে গেল। চোখের পানি শেষ হয়ে রক্ত বের হলো। এবার পুজমা রক্ত বের হইয়া বাবা আদম মা হাওয়ার চোখ 2টা অন্ধ হয়ে গেছে। তারপরে আল্লাহ তাআলা মাফ করে না। বাবা আদম কাঁদতে কাঁদতে অন্ধ চোখ নিয়ে ঘুরতে ঘুরতে আরাফার ময়দানে হাজির হলেন। তখন হয়ে গেল 360 বছর। কত বছর? 360 বছর হয়ে গেল। তাফসীরে জালালাইনের মধ্যে পাওয়া যায়, ইবনে কাসিরের মধ্যে লেখে, তাফসীরে কবিরের মধ্যে লেখে 360 বছর অতিক্রম হওয়ার পর বাবা আদম অন্ধ, মা হাওয়া অন্ধ, দুইজনে একজন আরেকজনের গায়ে অন্ধভাবেই ধাক্কা লাগছে। সুবহানাল্লাহ। ময়দানের নাম হলো আরাফার ময়দান। একজন আরেকজনের সাথে ধাক্কা লাগার পর বলে, তুমি কি? কয় আমি হাওয়া। তুমি কে? বলে আমি আদম। একজন আরেকজনকে জড়া ধইরা অনেক দীর্ঘক্ষণ পর্যন্ত কান্নাকাটি করলেন। বাবা আদম ডাক দেয়, কয় হাওয়া, চোখে আমি দেখি না। মা হাওয়া বলেন, প্রাণের স্বামী আমার, আমিও তো চোখে দেখি না। এত 360 বছর পর্যন্ত হয়ে গেল, মালিকের কাছে কান্নাকাটি করলাম, কিন্তু মালিক তো এখনো পর্যন্ত মাফ করে না। হাওয়া আলাইহিস সালাম বলেন, মহিলাদের ভিতরেও কিছু কিছু মহিলা আছে বড় বুদ্ধিমতী, ঠিক না বে ঠিক? যেমন নাকি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি আলেমা ছিলেন, বড় মুফতি ছিলেন। ঠিক তেমন মা হাওয়া ডাক দেয়া কয়, প্রাণের স্বামী আমার, আপনি বলেছেন একদিন আলোচনা প্রসঙ্গে জান্নাতের ভিতরে থেকে আমার সাথে খুশ গল্প করার সময় আপনি বলেছিলেন যে আপনি সৃষ্টি হওয়ার পর জিন্দা হইয়াই আপনি আসমানের দিকে তাকায় দেখছিলেন। আপনি আল্লাহ তাআলার দিকে যখন তাকাইলেন, আল্লাহ তাআলার আরশ আজিমের ডান পাশে একটা কালেমা লেখা, এই কালেমার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমাটা লেখা, আল্লাহর সাথে আরেকটা নাম মুহাম্মদ লেখা। আপনি যখন প্রশ্ন করলেন মালিক এই মুহাম্মদ নামের কে? আবার মালিক বলছেন এরা আপনার সন্তান হবে এবং সকল নবীর নবী হবে। ওই নাম এত প্রিয় আল্লাহর কাছে, যার নামটা পর্যন্ত আল্লাহ ওনার নামের সাথে
সাথে লিখে রাখছে, আরশে আজিম পর্যন্ত লিখে রাখলো। ও আদম, তাহলে আসেন দুইজনে মিলিয়া আমাদের সেই সন্তান মুহাম্মাদের উসিলা দিয়ে আজকে মালিকের কাছে মুনাজাত করে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদি, হয়তোবা আল্লাহ তাআলা এই মুহাম্মাদের খাতিরে আমাদেরকে মাফ করে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। তো ভাইরা, বাবা আদম বলে, হাওয়া ঠিকই বলেছো, পেরেশানির কারণে ভুলে গিয়েছিলাম মুহাম্মাদের কথা। অতিরিক্ত টেনশন থাকলে অনেক গুরুত্বপূর্ণ কথাও মাথা থেকে ছুটিয়ে যায়। কি ঠিক না ভাই? ঠিক। অতিরিক্ত টেনশন হলে এই যে ব্রেন মেমোরি হ্যাং মারে। কি মারে? হ্যাং মারে। জানা কথাও ভুলে যায়, মনে যায়, কি জানি মনে আইসাও আসতেছে না, এরকম হয়। ঠিক কি না? তো ভাইরা আমার, বাবা আদম ডাক দিয়ে বলে, হাওয়া খুব দামি কথা মনে করছো, চলো এই আরাফার ময়দানে মালিকের কাছে, খোলা ময়দানে দুই হাত উত্তোলন কইরা মালিকের কাছে দোয়া করি। আল্লাহ তাআলা বাবা আদম মা হাওয়ার দুইজনের দোয়াটা কোরআনে কারীমে সূরাতুল আরাফের ভিতরে তুলে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। বাবা আদম মা হাওয়া দোয়া করেন, ক্বালা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও মালিক, আমরা দুইজনে আমাদের নফসের উপর জুলুম করেছি। ওয়া ইল্লাম তাগফির লানা, আপনি যদি আমাদেরকে ক্ষমা না করেন মালিক, ওয়া তারহামনা, আর যদি দয়া না করেন, রহমত না দেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, তাহলে আমরা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে যাব। তাফসীরের মধ্যে লেখে, বাবা আদম মা হাওয়া বলতেছে, ও আসমানের মালিক, আমাদের সন্তান আপনার প্রিয় হাবিব, আপনার দোস্ত মুহাম্মাদের ওসিলায় আমাদেরকে আপনি maaf করে দেন। এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ও আদম হাওয়া, এর আগেই যদি কোন সময় আমার মুহাম্মাদের নাম নিয়ে দোয়া করতা, তাহলে 360 বছর পর্যন্ত তোমাদের কান্নাকাটি করে চোখ অন্ধ করা লাগতো না, এর আগেই তোমাদেরকে আমি maaf করে দিতাম। সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত আমরা, কত দামি উম্মত, কথা কোন ঠিক না ভাই? ঠিক। এজন্য এই ময়দানের নাম হলো আরাফার ময়দান, পরিচিতির মাঠ। এ মুসলমান ভাইরা আমার, এবার একটা কথার জবাব দেন। বাবা আদম মা হাওয়া ভুল করেছেন একটা, কাঁদলেন 360 বছর, আমাদের কি কোনো ভুল নেই? ওই যে কাকা কয় কাইকে বল, কিন্তু কান্দি, চোখ দিয়ে পানি আসে। 5 কেজি দুধ দেয় গাবি, মরে গেছে গা, হি 3 রাস্তার মোড়ে কপাল হাত দিয়ে কান্দে। ঠিক না? টাকা 10,000 হারায় গেছে, কান্দে। বন্ধু আঘাত দিছে, কান্দে। মোবাইল হারায় গেছে, কান্দে। সব জায়গায় কান্না আছে, কিন্তু গুনাহ করতে করতে কলিজা নষ্ট করে ফেলছে, জাহান্নামে হয়ে গেছে, এক বিন্দু পরিমাণ চোখে অনুশোচনার পানি নেই। আমল ভালো লাগবে কেমনে? গুনার অন্ধকারে নিমজ্জিত কলব, এই কলবের মধ্যে ঈমানের নূর যদি না থাকে, গুনাহ যদি অন্ধকারের আবরণ ফেলে দেয়, ও মুমিন ভাই, নামাজ পড়বা, নামাজের মধ্যে তোমার মন বসবে না, ওয়াজ মাহফিলে বসবা কিন্তু তোমার মনোযোগ হবে না, কোরআন তেলাওয়াত শুনবা তোমার ভালো লাগবে না, কারণ গুনার আবরণ যেখানে পড়ে যায় সেখানে কিন্তু আর অন্য কিছু ভালো লাগে না। গান শুনতে শুনতে দেখবা কিছু মানুষ এমন পাগল হয়ে যায়, মাতাল হয়ে যায়, রাস্তা দিয়া যায় আর গুনগুন করে গান গায়, কেউ শুনুক আর না শুনুক অভ্যাস হয়ে গেছে, তাই কিন্তু গুনগুন করে, কথা কোন ঠিক না? আর যদি ওয়াজ শুনে অভ্যস্ত হয়, মোবাইলের মধ্যে ভিতরে ওয়াজ আছে, ঘুমানোর আগে ওয়াজ ছাড়িয়া ঘুমায়, কেউ তেলাওয়াতের পাগল, তেলাওয়াত শুনতে শুনতে ঘুমায়, আবার কেউ মোবাইলে গান সাইরা সাইরা ঘুমায় গেছে।
ফজরের নামাজের পরে চার্জ নাই, মোবাইল অটোমেটিক বন্ধ হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? ও মুমিন ভাই, এজন্য আল্লাহ বলেন বাবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, ইবাদত করবা মরণ পর্যন্ত। সেই আরাফার ময়দানে এক হাজী সাহেব, যেখানে লক্ষ লক্ষ হাজী আসমানের দিকে দুই হাত উত্তোলন কইরা চোখের পানি বিসর্জন দিয়ে দিয়ে কান্দে আর মালিকের কাছে নিজের গুনার কথাগুলো বলে বলে মাপ চায়। এমন সময় একজন হাজী সাহেব আসমানের দিকে হাত তুলে না, তাকায় না, নিচের দিকে তাকায় তাকায় শুধু চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, মুখ দিয়েও কিছু পর্যন্ত বলে না। পাশে হাজী সাহেবরা ডাক দেয়া কয়, এ হাজী ভাই, আশেপাশে তাকায় দেখেন সকল হাজী সাহেব দুই হাত উত্তোলন করে মালিকের কাছে খোলা ময়দানে কান্দে, নিজের কথাগুলো জবান দিয়ে প্রকাশ করে। সেখানে আপনি বুবার মতো নিচের দিকে তাকায় আছেন, কিছু বলেন না, আসমানের দিকেও তাকান না। এক হাজী সাহেব নিচের দিকে তাকায় একটা জবাব দেয়, ভালো করে শুনেন ও মুমিন ভাই। হাজী সাহেব ডাক দেয়া কয়, রে ভাই, এই যে আসমানের দিকে তাকায় সব হাজী সাহেব কথা কয়, আমার আল্লাহ আসমানে আছে, ওই যে সেখানেই তিনি আছেন, কিন্তু আমি ওদিকে কেমনে তাকাইব বলো? যেই চোখ আল্লাহ পবিত্র চোখ দিয়া মায়ের গর্ভ থেকে আমারে দুনিয়ায় পাঠাইছেন, ওই চোখ তো আমার সেই চোখ নাই, সেই পবিত্র চোখ আমার নাই। ওই চোখ দিয়া গুনাহ করতে করতে চোখ আমার নাপাক হয়ে গেছে। যেই চোখ আল্লাহ দিয়া পাঠাইছে, এই পবিত্র চোখ আর আমার নাই, এই চোখে শুধু গুনার গুনাহ। এমন নাপাক চোখ দিয়ে আমি আসমানের মালিকের দিকে কেমনে তাকাইব? লজ্জায় আমি আসমানের দিকে তাকাই না। হাজী সাহেব কয়, তাহলে তো আপনি জবান দিয়ে কিছু বলতে পারেন। বলে, জবান দিয়া কেমনে বলবো? এই জবান দিয়া, যে একটা পাক জবান আল্লাহ আমারে দিয়েছিলেন, হালাল খাবার মায়ের স্তন থেকে খাওয়াইতে খাওয়াইতে পাক জবান দিয়ে দুনিয়ার জমিনে মালিক পাঠাইছে, ওই জবান মিথ্যা বলতে বলতে, গীবত বলতে বলতে, হারাম খাইতে খাইতে জবানও নাপাক করে ফেলেছি। কি আমাদের জবান পাক আছে? জবান নাপাক করে দিয়েছি রে হাজী ভাই। জবান দিয়া আসমানের মালিকের সাথে কেমনে কথা কমো? এজন্য কিচ্ছু বলি না, আসমানের দিকে তাকাই না। কিন্তু একটা কথা ও হাজী ভাই, ভালো করে শোনো, এই যে আসমানের মালিক আমার এমন পাওয়ার ওয়ালা মালিক, তো বুবার ভাষাও বুঝে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই যে আসমানের মালিক, সে তো বুবার ভাষাও বুঝে, অন্ধের ভাষাও বুঝে, কিচ্ছু বলতে পারে না, তার কি প্রয়োজন এটাও কিন্তু আমার মালিক বুঝে। আমি যে কিচ্ছু বলি না, আমার চোখের পানিগুলো পড়তেছে, আমার চোখের পানি বলে দেয় আমি কি বলতে চাই। আমার মালিক চোখের পানির ভাষা বুঝে। আমার বিশ্বাস, আমার এই চোখের পানি, আমার এই কলিজা ভাঙা কান্না আমার মালিক শুনে বুঝে বুঝে আমারে মাফ করে দিতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ নিজেই বলেন, ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর, তিনি তো কলিজার খবরও রাখেন, ঠিক না বেটি খান? ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুফিস সুদূর, আল্লাহ তাআলা জানেন তোমাদের চোখ কেন ঘোরাঘুরি করে, তোমাদের চোখ কেন ঘুরে সেটাও আল্লাহ জানে, পরিকল্পনার কথা আল্লাহ জানে। হাজী সাহেব যখন বলে, ভাই মুখ দিয়া কিছু বলি না, চোখ আসমানের দিকে তাকাই না, কিন্তু আমার কলিজায় কি চায়, আমার চোখের পানি কি চায়, এই ভাষাগুলো আল্লাহ বুঝে। আমার মালিক আমার এই চোখের পানির ভাষা বুঝবে, আমার কলিজার কান্না বুঝিয়া আমার মালিক মাফ করে দিতে পারে। এমন সময় হঠাৎ করে আরাফার ময়দানে আসমানের উপরে একটা কালো মেঘের আবরণ দেখা যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। কষ্ট হইতেছে আপনাদের? তো ভাইরা আমার, আরাফার ময়দানে আসমানের উপরে হঠাৎ করে কালো একটা মেঘের আবরণ দেখা যায়। মেঘ নামার আগে, বৃষ্টি পড়ার আগে যেমন আকাশ কালো হয়ে যায়, এমন একটা কালো আবরণ। এই আবরণ দেখার পর হাজী সাহেব সবাই তাকায় আছে। হঠাৎ করে এই হাজী সাহেবের মাথার উপর এমন কালো মেঘের আবরণ থেকে একটা আওয়াজ আসছে, এই আমার গোলাম
নিজের গুনার উপর এত লজ্জিত, নিজের গুনার কারণে এতটাই লজ্জিত, তুমি অনুতপ্ত, তুমি আমার দিকে তাকাও না, এতটাই লজ্জিত জবান দিয়ে আমার সাথে কথাও বলো না, তুমি এত ইয়াকিন তোমার যে আমি তোমার কলিজার ভাষা বুঝে মাফ করে দিব, তুমি এতটাই আমার উপর তাওয়াক্কুল করো যে আমি তোমার চোখের পানির ভাষা বুঝে মাফ করে দিব। ও আমার গোলাম, তোমার এই ভরসা আমি আল্লাহ নষ্ট করতে চাই না। সব হাদিসাব যেভাবেই চাক, তোমার কলিজার এই বুক ভাঙা কান্না, চোখের পানি আমি আল্লাহ মঞ্জুর করে তোমার পেছনের জিন্দেগির তামাম গুনাহ মাফ করে দিলাম। গুনাহ করার পর অনুশোচনা হলে আল্লাহ মাফ করে, গুনাহ করার পর অনুশোচনা না হলে বান্দা গুনার মধ্যে আরো ডুবে যায়। যারা মিথ্যা কথা কয়, দেখবেন এক মিথ্যা কথা বলছে, এখন দরা খাওয়ার ভয়ে আরো 10টা কয়, এখন কয় কসম খায়া। এতক্ষণ নরমাল মিথ্যা কথা কইছে, কি ঠিক না? এতক্ষণ নরমাল কইছে, এখন কয় আল্লাহর কসম, কাবার কসম, আমার মায়ের কসম, মানে যত কসম আছে কেমনে মিথ্যাটারে সত্য বানাইবো। কারণ কি? কারণ ও জানে আমি মিথ্যা বলছি, এটা টিকতো না। কথা কোন না কেন? আর যদি আপনি একবার সত্য কথা বলে দেন, বিশ্বাস করুক আর না করুক, আপনার কিচ্ছু যায় আসে না। কথা কোন ঠিক না ঠিক? গুনাহ করার পর অনুশোচনা না হলে পড়ে গুনার মধ্যে মানুষ ডুবে যায়। আর গুনাহ করার পর যদি অনুশোচনা হয়, তাহলে মানুষ কিন্তু গুনাহ করতে ভয় পায়, সামনে আর গুনাহ হয় না। ও মুমিন ভাই আমার, এবার ভালো করে শুনেন, এই আরাফার ময়দানে আরেক হাজী সাহেব হজ করতে গেছে। এটা 27 নাম্বার হজ। কত নাম্বার? 27 নাম্বার হজ। হাকিমুল উম্মাত মাওলানা থানভী রাহমাতুল্লাহি আলাইহি উনার কিতাবে লিখছেন 27 নাম্বার হজ। 26 বছর হজ করার পর এখন বুড়ো হয়ে গেছে, লাঠি ছাড়া চলতে পারে না। এবার নাতি ঋণের সাথে হজ করতে গেছে। হজ করার সময় নাতি বুঝমান 10-12 বছরের ছোট্ট ছেলে আরাফার ময়দান থেকে যখন যায় কাবা তওয়াফ করার সময় যখন বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, এমন সময় হঠাৎ করে কাবার উপরে আসমান থেকে আওয়াজ আসে লা লাব্বাইক লাক, এরে গোলাম তোর মতো গুনাহগারের লাব্বাইক আমি আল্লাহ নেই না। এবার নাতি ডাক দিয়া কয়, এ দাদা, কেমন জানি একটা আওয়াজ শুনলাম ওই আসমানের দিক থেকে আসছে, তুমি কি এই আওয়াজটা শুনছো? কয় হ্যাঁ আমিও শুনেছি। তাহলে বেহায়ার মতো কেন দাঁড়ায় আছো? চলো জায়গা, তোমার না কইরা দিছে এরপরেও কেন দাঁড়ায় আছো? আচ্ছা না দাদা বলো তো, এই আওয়াজ আজকেই শুনছো না আগেও যতবার হজ করছো ততবারই শুনছো? দাদা কয়, যতবার আমি আল্লাহ তাআলার কাছে হাজিরা দিতে আসি রে, ততবারই আল্লাহ আমারে না করে দেয়, আমার মতো গোলামের লাব্বাইক তিনি নিবেন না। এবার নাতি ডাক দিয়া কয়, দাদা জীবনে বহু বেহায়া মানুষ দেখেছি, কিন্তু তোমার মতো এমন নির্লজ্জ বেহায়া মানুষ জন্মে দেখি নাই। 27 বছর ধরে তোমার না করে, এরপরেও কেন এখানে আইসা তোমার দাঁড়ায় থাকা লাগে? নাতি অবুঝ মানুষ বুঝে না, এজন্য দাদা ডাক দিয়া কয়, ও নাতি আমার, তোমার তো আকল নাই, তুমি বুঝো না, এজন্য তোমার মতো করে তুমি বলছো। ও নাতি তুমি শুনো, তিনি হলেন আমার মালিক, তিনি হলেন আমার খালিক, আর আমি হলাম তার গোলাম। গোলামের কোনো স্বাধীনতা নাই, গোলামের কাছে ভুল হয়, ঠিক না ভাই ঠিক? গোলামের কাছে ভুল হয়, মনিব তারে মাফ করে দেয়, নয়তো শাস্তি দেয়। আমি 27 বছর ধরে হজ করি, আমার মনিব আমার কবুল করে না, এটা আমার দেখার বিষয় না, কিন্তু আমার গোলামি করে যাওয়াই লাগবে মৃত্যু পর্যন্ত। আমি একদিনের জন্য তার গোলামি ছাড়তে পারি না। আমি তো ওয়াদা করলাম ইন্তিকালের আগ পর্যন্ত, হুশ থাকা পর্যন্ত আমি কাবা ঘরে আইসা লাব্বাইক দিতেই থাকবো, দিতেই থাকবো। আমার মালিক কবুল করুক আর না করুক তাতে আমার কিচ্ছু যায় আসে না। সুবহানাল্লাহ। হাকিমুল উম্মাত মাওলানা থানভী রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, এবার নাতি ডাক দেয় কয়, দাদা তাহলে আমি চলে যাই, তুমি থাকো, তোমার মতো বেহায়া মানুষের সাথে আমার থাকতে আর মন চায় না।
এমন টাইমে হঠাৎ করিয়া কাবা ঠিক উপরে কালো মেঘের আবরণ জমে গেছে। সেখানে হঠাৎ করে একটা আওয়াজ দিতেছে, এ আমার গোলাম, 26 বছর তোরে আমি অপমান করে লাঞ্ছিত করে তোরে বিদায় করলাম, সব সময় বলে দিলাম তোর লাভবাইক আমি নিব না। আজকেও যখন আমি তোরে না করে দিলাম, তখন তোর নাতি তোরে এমন ভাবে অপমানিত করলো, কিন্তু তুই তো না শুরু বান্দা, তুই বলিস মরার আগ পর্যন্ত আমার দরবার ছাড়বি না। তাহলে তুই শুনে নে, এত কিছু করার পরেও যখন তুই আমার দরবার ছাড়বি না, তাহলে আমিও ঘোষণা দিলাম পিছনের 26 বছর আর আজকের এই হজ, তোর পিছনের সকল হজ সহ 27টা হজ আমি আল্লাহ কবুল করে তোর জিন্দেগীর গুনাহ মাফ করে দিলাম। এজন্য ইবাদতে দাওয়াম লাগে। রাসূল বলেন আহাব্বুল আমালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন কাল্লা। আল্লাহ তাআলার কাছে সেই আমলই বড় পছন্দ যে আমল কন্টিনিউ থাকে, যে আমলের ধারাবাহিকতা আছে। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, নফল পড়েন না, তাতে অসুবিধা নেই, কিন্তু ধারাবাহিক 5 ওয়াক্ত নামাজ প্রতিদিন আদায় করে যান। এরপর যদি আপনি এমন করেন 2 ওয়াক্ত পড়েন, 3 ওয়াক্ত পড়েন আর পড়েন না, এমন যদি হয়, অথবা আপনি সবে কদরে নামাজ সারা রাত পড়েন, ফজর বাদ দিলেন আর বছরে নামাজ পড়েন না, সবে বরাতে নামাজ পড়েন, পিছনে আর নামাজ পড়েন না, এমন ইবাদত আল্লাহ তাআলার কাছে বড় পছন্দ না। এজন্য আপনি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ার পর যদি 2 রাকাত করে প্রতিদিন নফল নামাজ পড়েন, মাসে হবে 60 রাকাত। কিন্তু আপনি বরাতে আর কদরে 50 রাকাত নামাজ পড়লে একদিনেই শেষ। আর নামাজ না পড়লেও অনেক ফরজিয়ত ছুটার কারণে নফল নামাজের আপনার কোনো ভ্যালু থাকবে না। কিন্তু ফরজ নামাজের পর যদি আপনি মাত্র 2 রাকাত করে নফল নামাজ প্রতিদিন পড়েন, তাহলে মাসে হবে 60 রাকাত, বছরে কত রাকাত হয় আপনি হিসাব করে দেখেন। এজন্য ভাইরা আমার, নবীজি বলেন, হে আমার উম্মতির দল, আমল করবা কন্টিনিউ করো, অল্প হোক কিন্তু আমল ধারাবাহিক করো। একদিনে কোরআন খতম দিয়ে শেষ করিও না, এক রুকু করে প্রতিদিন পড়ো, সেটা আল্লাহর বড় পছন্দ। সুবহানাল্লাহ। কষ্ট হইতেছে তো ভাইরা আমার, এই যে আপনাদের মসজিদে আকসা বানাইলেন পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালাম। ইউসুফ আলাইহিস সালামের বাবা কে বানাইছে? ইউসুফ আলাইহিস সালামের বাবা বানাইছেন মসজিদে আকসা, বাইতুল মুকাদ্দাস। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা একদিন প্রশ্ন করেন, পয়গম্বর একটা বিষয় আপনার কাছে জানার বড় আগ্রহ। আল্লাহ নবী বলেন, বলো না। বলে, কাবা ঘরের আর এই যে বাইতুল মুকাদ্দাসের নির্মাণের ডিসটেন্স কত? হযরত পয়গম্বর ডাক দেয়া কয়, রে আবু যর শুনো, ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈলকে নিয়ে কাবা ঘর বানানোর পর 40 বছর যখন অতিক্রান্ত হয়ে যায়, এরপর তার নাতি ইব্রাহিম আলাইহিস সালামের নাতি হযরত ইয়াকুব 40 বছর পরে বাইতুল মুকাদ্দাস বানাইছে। সুবহানাল্লাহ খান। কত বছর পরে? 40 বছর পরে। যেই বাইতুল মুকাদ্দাসের দিকে কিবলা করিয়া আমার আপনার নবী প্রায় 16 থেকে 17 মাস পর্যন্ত নামাজ আদায় করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। 16 থেকে 17 মাস পর্যন্ত বাইতুল মুকাদ্দাসের দিকে তাকায়া তাকায়া আল্লাহর নবী নামাজ আদায় করলেন। কিন্তু ইহুদিরা যখন কোনোভাবেই নবীর কাছে সারেন্ডার হয় না, নবীর অপমান করে লাঞ্ছিত করে, বারবার মারার ষড়যন্ত্র করে, খাবারের সাথে বিষ মিলায় দেয়, জাদুটনা কইরা নবীরা আমার পাগল বানাইতে চায়, পাথর মেরে আমার নবীরে মেরে ফেলতে চায়। এগুলো করার পরে আল্লাহ তাআলা ইহুদিদের কিবলা বাইতুল মুকাদ্দাস থেকে কারিয়া নিয়া আল্লাহ তাআলা কাবার দিকে কিবলা বানায় দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা,
মসজিদে নববী আল্লাহ তাআলা বানাইলেন। মক্কা থেকে হিজরত করে মদিনায় যাওয়ার পর দ্বিতীয় হিজরিতে কিন্তু শাবান মাসে কিবলা পরিবর্তন হয়। মসজিদে নববী আল্লাহর নবী বানাইলেন। মসজিদে নববীর মধ্যে আল্লাহ তাআলার নবী এবং সাহাবায়ে কেরাম নামাজ আদায় করেন। প্রতিদিন নতুন নতুন কাফের আইসা মুসলমান হয়ে যায়। এমন ভাবে মুসলমানের সংখ্যা দিন দিন বেড়ে চলছে। খেজুর পাতার ছাউনি, কাঁচা ইট, কাঁচা ইট দিয়া, কাঁচা ওই মাটি দিয়া কোনভাবে, আর খেজুর পাতা দিয়া এমন ভাবে বেড়া দিয়ে উপরে খেজুরের ছাউনি দিয়া মসজিদ বানাইলেন, তার নাম মসজিদে নববী। হাদিস শরীফ আছে নবীজি যখন ইমামতি করতেন, নামাজ পড়তেন, সূর্যের তাপ অতি বেশি আসার কারণে সাহাবায়ে কেরামের শরীর ঘাইমা, শরীর ভিজে যাইতো। জায়গা না হওয়ার কারণে একজন আরেকজনের গায়ে লাইগা লাইগা দাঁড়াইতো। এমনকি এক হাদিস শরীফে আসছে সাহাবায়ে কেরাম বলেন, নবীজি জায়গা হয় না, সাজদা দিতে পারি না। নবী আমার ডাক দেয়া কই, সাহাবায়ে কেরাম একটু সময় দাও, মসজিদ বড় করব, তবে আজকে নামাজটা পড়ো। তোমরা একজন আরেকজনের পিঠের উপরে সাজদা দাও। সুবহানাল্লাহ, কোন সুবহানাল্লাহ। ও আমার সাহাবায়ে কেরাম, মসজিদ আমার সংকীর্ণ ছোট, প্রতিদিন যেভাবে যে হারে বেঈমান মুসলমান হয়, এত দ্রুত মসজিদ তো বড় করা সম্ভব না। আজকে নামাজ আদায় করো, একজন আরেকজনের পিঠের উপর সাজদা দিয়ে আদায় করো। আরেকটা ঘোষণা শুনে নাও, মসজিদে যখন তোমরা আসো, যেহেতু অতিরিক্ত গরমের কারণে শরীরের ঘাম নির্গত হইয়া দুর্গন্ধ সৃষ্টি হয়, এজন্য শরীরের মধ্যে তোমরা একটু আতর সুগন্ধি লাগাইছো। জোরে কই সুবহানাল্লাহ। আমার ভাইরা, শুক্রবার জুমার দিন আল্লাহর নবী নামাজ পড়াবেন, বয়ান করতেছেন। বয়ান আমরাই করি না, নবীও করছে, করছেনি? তাহলে বয়ান শোনা দরকার আছে না? যারা দোয়ানো বই রয়েছে, বাড়িতে বই রয়েছে, তারা কইতেছে হুজুরের আওয়াজ তো মাইক দিয়ে আইটি আছে, 5 মিনিট গপ করব, 1 মিনিট আমারটা শুনবো। কালকা চার দোকানো যখন অর্ধেক শুনবো, অর্ধেক শুনতো না, কবে যে হুজুরে তো উল্টা পাল্টা কয়ে গেছে। কি ঠিক না? কারণ পুরাটা তো আসে শুনে নাই, কিছু শুনছে, কিছু বাদ দিছে। ওই যে ওই ঘটনা আছে না, যে সারা রাত কিছু শুনে সকালবেলা জিগায় বলে, দাদা জুলাইখা বেটা না বেটি, তো এই দশা হবে, ঠিক না? তো ভাইরা আমার, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার নামাজে বয়ান করতেছেন। এক পর্যায়ে সাহাবায়ে কেরামকে ডাক দেওয়া, আমার সাহাবায়ে কেরাম শুনো, তোমরা দেখতেছো আমার মসজিদে জায়গা নাই, আমার সাহাবাইরা নামাজ পড়ার জন্য বড় কষ্ট করে একজন আরেকজনের পিঠের উপরে সাজদা দেয়, একজন আরেকজনের গায়ের উপর ধাক্কা লাগে, বড় কষ্ট করে করে নামাজ আদায় করে। এজন্য আমি চিন্তা করলাম আমাদের মসজিদটা আরেকটু বড় করা দরকার, প্রশস্ত করা দরকার। ও সাহাবায়ে কেরাম, দ্বীনি কাজ মসজিদ যারা বানায়, আল্লাহ তার জন্য ঘোষণা দিয়েছে, মান বানা লিল্লাহি মাসজিদা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, যারা একটা মসজিদ নির্মাণ করবে, আল্লাহ তাআলা সাথে সাথেই তার জন্য জান্নাতে স্পেশাল একটা বিল্ডিং বানায় দেয়। আর একটু জোরে কোন। এক সাহাবী প্রশ্ন করলেন, পয়গম্বর, এক বেলা খাইলে আরেক বেলা খাইতে পারি না, মাঝে মাঝে এমন অবস্থা হয় 3 দিন পর্যন্ত ঘরে চুলায় আগুন জ্বালাইতে পারি না, আপনিও পেটে পাথর বাঁধেন, আমরাও পাথর বাঁধি, একটা মসজিদ কেমনে বানানো সম্ভব? আল্লাহর নবী কয়, তোমার সামর্থ্যের ভিতরে 1 টাকা দিয়াও যদি একটা নির্মাণাধীন মসজিদের মধ্যে সহযোগিতা করে দাও, একাকি একটা মসজিদ বানানোর সমান সওয়াব আল্লাহ তোমার আমলনামায় দিয়ে দেয়। তো ভাইরা আমার, নবীজি যখন এভাবে ওয়াজ করতেছেন, আবার আল্লাহ তাআলা সূরাতুত তাওবার ভিতরে বলেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। আল্লাহ তাআলা বলেন, মসজিদ তো তারাই বানায়
খেয়াল করেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, মসজিদ তো তারাই নির্মাণ করে আবাদ করে, মান আমানা বিল্লাহ, যারা আল্লাহর উপর ঈমান আনে। ঠিক কি না কোন? মসজিদ তো তারাই বানাবে যারা নামাজি, যারা আল্লাহর ভয় করে, যাদের ইবাদতের প্রয়োজন, যারা ইবাদত করতে চায় তাদেরই মসজিদ দরকার। এজন্য আল্লাহ বলেন যারা আমি আল্লাহর ঈমান আনে, বিশ্বাস করে, আখিরাতকে বিশ্বাস করে, তারাই তো মসজিদ বানায়, মসজিদ আবাদ করে, ওয়া খামাস সালাত, এবং নামাজ কায়েম করে, ওয়া আতাজ যাকাতা, যাকাত আদায় করে, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আর আল্লাহ ছাড়া এরা কাউকে কোনোদিন ভয় করে না। আল্লাহ তাআলা তাদের পুরস্কার হিসেবে বলেন ফাসা উলাইকা ইয়াকুনু মিনাল মুহতাদিন, আল্লাহ বলেন খুব শীঘ্রই কিন্তু তারা হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী এমন ভাবে ওয়াজ করতেছে, সাহাবায়ে কেরাম আসো সবাই মিলে আমাদের মসজিদটা বড় করার জন্য সবাই শরীক হয়ে যায়, একটু জমি কেনা লাগবে, তারপর তার মধ্যে টাকা খরচ করে বড় করা লাগবে। এই কথা বলার শুরুতেই হযরত উসমান গনি নূরাইন দাঁড়ায় গেছে, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি উসমান থাকতে মসজিদ বড় করার জন্য আপনার কোনো কালেকশন করার দরকার নাই। সুবহানাল্লাহ, জোরে কোন, আরো জোরে কোন। কি ভয় পাইতেছেন যে কালেকশন করব? হযরত উসমান বলেন পয়গম্বর, এই যে আমি উসমান, আমি জিন্দা থাকতে আপনি মসজিদ নির্মাণের জন্য কালেকশন করা লাগে, নবী গো আপনি যদি অনুমতি দেন তাহলে এই মসজিদ বড় করার জন্য যতটা জমি প্রয়োজন আর যত টাকা লাগে আমি উসমান একাই আমার তরফ থেকে আপনাকে দিয়ে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। খেয়াল করেন, উসমান কিন্তু জবান দিয়ে মাত্র বলেছে, এখনো পর্যন্ত কিন্তু দেয় নাই। আল্লাহর নবী আসমানের দিকে তাকায় একটা মুস্কি হাসি দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই যে অনেকে কয় না সুবহানাল্লাহ, জোরে কোন, সবাই বলেন। একটা সুবহানাল্লাহর দাম এই দুনিয়া 7 বার 10 বার 100 বার বিক্রি করলে হইব? হ্যাঁ, এক সুবহানাল্লাহ যদি আপনার কবুল হয়ে যায়, হাদিস শরীফে আসছে এই সুবহানাল্লাহর কাগজটা নবীজি তার মিজানের পাল্লায় দিয়া দিবে, আর মিজানের পাল্লা ভারী হয়ে যাবে, সে জান্নাতি হয়ে যাবে। এজন্য এই সুবহানাল্লাহর আমল করবেন। রাজি আছেন না? হযরত উসমান এই কথা বলার পর আল্লাহর নবী আসমানের দিকে তাকাইলেন, চোখ নামে একটা মুস্কি হাসি দিয়ে ডাক দেখো, উসমান শোনো, তুমি তো কেবল মাত্র জবান দিয়া বলছো, এখনো পর্যন্ত দাও নাই, কিন্তু আমার মালিক কত দয়াবান, জিবরিল আমিন রে দিয়া আমারে একটা লাইভ দেখাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই লাইভ তো এদিন আবিষ্কার করছে ইয়া বিদুরমিরা, ঠিক না? কথা কয় না, মোবাইলের লাইভ তো এদিন আবিষ্কার করছে। আর নবী যখন মেরাজে গেছে, মেরাজ থেকে আসার পরে যখন আবু জাহেলটা কইছে, তুমি যদি সত্যি মেরাজ করে থাকো বলো তো বাইতুল মুকাদ্দাসের কয়টা দরজা কয়টা জানালা? আচ্ছা, নবী কি এডি গুনবার গেছি? নবী গিয়া নামাজ পড়ছে নবীদেরকে নিয়ে, তারপর আসমানে চলে গেছে, ঠিক না? এত বড় বাইতুল মুকাদ্দাসের কয়টা দরজা কয়টা জানালা কোন দিকে কি, এগুলো তো নবী গুনতে যায় নাই। নবী এখন তো চিন্তায় যখন পড়ে গেছেন, আল্লাহ ডাক দেখে, জিবরাইল রে, নবীর আমার চিন্তা তো দেখা যায়, এত চিন্তা কিসের? নবী আমি থাকতে নবীকে চিন্তা রে, এই তুই লাইভ দেখা, সুবহানাল্লাহ, বাইতুল মুকাদ্দাসের ভিডিও ফুটেজ লাইভ দেখাইবি, ধীরে ধীরে আমার নবী একটা একটা দেখবে আর গুনবে আর বলে দিবে। জোরে করে আল্লাহু আকবার। এই হলো আমার আল্লাহ। হযরত উসমানকে নবীজি ডাক দেয়া কয়, উসমান, জিবরিল আমারে ভিডিও ফুটেজ লাইভ দেখাইতেছে, তুই বলার সাথে সাথে আল্লাহ পাক তোর জন্য দুইটা জান্নাতে দুইটা সবুজ কালারের বিল্ডিং বানাইছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমারে আল্লাহ তাআলা ভিডিও ফুটেজ দেখাইলেন, এটি দেখে আমি মুস্কি হেসে দিলাম। আমার মালিক কত দয়াবান, মুখ দিয়া বলার সাথে সাথে কিন্তু আল্লাহ তার কাজ করে ফেলছে। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য ভালো কাজের নিয়ত করার সাথে সাথেই সব পাওয়া যায়, গুনাহ না করা পর্যন্ত লেখা হয় না। গুনাহ করা না করা পর্যন্ত আপনি নিয়ত করছেন সিনেমা দেখবেন, কিন্তু এটা যতক্ষণ না দেখবেন ততক্ষণ এই গুনাহ
লেখা হবে না। এমন কি সিনেমা হলে ঢুকবেন, এক দরজা দিয়ে ঢুকবেন, এই মুহূর্তে আবার ফিরে আসছেন, ভালো করে বুঝেন, এই মুহূর্তে কি করলেন, আবার রিটার্ন ফিরে আসছেন, তারপরেও কিন্তু আপনার এই গুনাহ লেখা হবে না। আর আপনি যদি শুধুমাত্র নিয়ত করেন, বাড়ি থেকে রওনা দিয়েছেন জামাতে নামাজ পড়বেন, কিন্তু দৌড়ে গিয়ে দেখেন জামাত মসজিদে হয়ে গেছে, আপনি জামাত পান নাই, নবীজি বলেন এই চেষ্টা করার কারণে জামাত হয়ে যাওয়ার পরেও আল্লাহ তাআলা জামাতে নামাজ পড়ার সব আমলনামায় দিয়ে দিবে। নেক কাজের এতই বরকত নিয়ত করার সাথে সাথে আল্লাহ তাআলা দিয়ে দেয়। ও মুমিন ভাইরা আমার, এই হলো মসজিদ নির্মাণের জন্য আল্লাহ ইমানদারদের গুনাহগুনের কথা বলেছেন। জোরে কোন সুবহানাল্লাহ।